নীলুর চক্রান্তের কথা আগে থেকেই ধরে ফেললো রাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অনির্বাণের বাড়িতে তত্ত্ব নিয়ে সবাই ছুটোছুটি করছে। তখনই অনির্বাণকে সবাই ফোন করতে থাকে আর অনির্বাণ কথা বলতে থাকে। ওইদিকে শর্মী বলতে থাকে, কিরে কুটিদা, তুই তো দেখছি মহাব্যস্ত। ওদিকে রাই বেচারিও তো হলুদের জন্য বসে আছে, আর তুই এই হলুদ লাগিয়ে তারপরে এখানে দাঁড়িয়ে আছিস, কি করবি বলতো? তখনই অনির্বাণ ফোনে কথা বলতে থাকে আর মিষ্টির কথা বলে রাখে। তখন শর্মী বলে, কিরে, তুই তো একাই দেখছিস সব সামলে ফেলছিস। তখন অনির্বাণ বলতে থাকে, আর কি করবো বল, সবাই তো আমাকেই ফোনটা করছে। তখনই অনির্বাণের মা বলতে থাকে, হ্যাঁ, নিজেই তো সবকিছু, তোমার তো আর অন্য কাউকে দরকার নেই, তাই তোমার কাজ তুমি একাই করতে পারো, তাই না? তখন এই কথা শুনে শর্মী বলতে থাকে, আসলে জেঠিমা, আমরা তো কলকাতার বাহিরে থাকি আর তোমরাও, তাই কুটিদাকেই তো সবাই চেনে, তারা তো সবাই কুটিদাকে ফোন করবে বলো। ঠিক তখনই অনির্বাণের মা এগিয়ে আসে আর এসে মন্দারকে বলতে থাকে, মন্দার, তুমি লোক নিয়ে ততগুলো গাড়িতে উঠিয়ে ফেলতে পারবে? তখন মন্দার বলে, হ্যাঁ হ্যাঁ আমি পারবো, আমি যাচ্ছি। এই বলে মন্দার চলে যায়। তারপরে দেখা যাবে সেখানে টিকলো আর ডোরা আসে। এসেই ডোরা বলতে থাকে, দেখো কি রাজকীয় ভাবে সাজিয়েছে, দ্বিতীয় বিয়ে কাউকে এরকম করে ধুমধাম করে আমি করতে দেখিনি। তখনই সুজাতা আসলেই সেখানে টিকলো বলতে থাকে, আচ্ছা মা, প্রথমটা তো ও টিকলো না, হ্যাঁ বনিবনা হয়নি, সেজন্য বিয়েটা টিকলো না, কিন্তু রায়ের সাথেও যে বিয়েটা টিকবে তার কোনো ঠিক আছে বলো? এরকম জমজমাট ভাবে বিয়ের আয়োজন করার কোনো দরকার ছিল? তখনই সুজাতা বলতে থাকে, তোরা চুপ করবি, চুপ কর। ওইদিকে দেখা যাবে মন্দার কতগুলো তত্ত্ব হাতে করে নিয়ে আসে আর বলতে থাকে, শর্মী, শুধু এগুলো উঠানো বাকি আছে, এবার চলো, যেতে হবে তো, ওখানে তো দেরি হয়ে যাচ্ছে। তখনই অনির্বাণের মা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তোমরা যাও। ঠিক তখনই সেখানে সূর্য চলে আসে আর এসে বলতে থাকে, কি ব্যাপার, গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে? আমি তো ভেবেছিলাম অনিদার বিয়েতে গায়ে হলুদটা আমি জমিয়ে মাখবো, আমার আগে গায়ে হলুদটা দিয়ে ফেললি শর্মী, তা আমার জন্য অপেক্ষা করতে পারতি। তখন শর্মী বলে, বারে, আমি কি জানতাম নাকি যে তুমি সকাল সকাল আসবে? তখন সূর্য বলে, ভাবলাম যে আমি এসে অনিদাকে হলুদ মাখাবো, তাই অফিস থেকে ছুটি নিয়ে চলে আসলাম, আর তোমরা যে কি করো না। তখনই মন্দারকে বলতে থাকে, চলো চলো, তত নিয়ে যেতে হবে তো। তখন শর্মী বলে, সূর্যদা তুমি যাবে নাকি? তখন সূর্য বলে, হ্যাঁ হ্যাঁ আমি যাবো না, আমার ভাইয়ের বিয়ে তত্ত্ব নিয়ে যেতে হবে না ও বাড়িতে। এই কাণ্ড দেখে সুজাতা সহ টিকলু ডোরা সবাই চমকে যায়। তখনই ডোরা বলতে থাকে, মা দেখো তো, তোমার ছেলের আসার দরকার ছিল। তখন সুজাতা বলে, কই, ও তো বলেনি আগে যে সকালবেলা আসবে। তখন ডোরা বলে, সেটাই তো, আমি তো ভেবেছিলাম সন্ধ্যাবেলা হয়তো বা একটুখানি মন রক্ষা করার জন্য আসবে, না এখন তো দেখছি সকালবেলায় চলে এসেছে। তারপরে দেখা যাবে ওইদিকে এই কাণ্ড দেখে অনির্বাণের মার বাবা দুজনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপরে সূর্য বলতে থাকে, একটা ব্যান্ড পার্টি হলে বেশ হতো, যাক এখন না হলেও সন্ধ্যাবেলা বিয়েতে কিন্তু আমি পুরো মাতিয়ে দেবো। এই বলে সবার সাথে তত্ত্ব নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তখন সুজাতা পুরো চমকে যায়। ওইদিকে অনির্বাণ ওর মা আর বাপিকে গিয়ে বলতে থাকে, তোমাদের সাথে আমার জরুরি কথা আছে। তখনই অনির্বাণের মা বলে ওঠে, বলো। তখন অনির্বাণ বলে, আচ্ছা তোমরা জানতেই তো যে আমি রায়কে বিয়ে করছি, তাহলে তোমাদের যেহেতু রায় পছন্দ ছিল না, তাহলে তোমাদের আসা দরকারটা ছিল কি? তোমরা কেন আসতে গেলে? তখন অনির্বাণের মা বলতে থাকে, কেন আমাদেরকে ইনভাইট করেছো, ইনভাইটে রক্ষা করতে হবে না, সেজন্য তো এসেছি। তখন অনির্বাণ বলে, সেজন্য যেহেতু এসেছো, তাহলে পদে পদে এটা না বোঝালেই হয় না যে তোমরা রায়কে পছন্দ করো না। তোমরা একবারও ভেবেছো যে রায়ের কানে যদি এই কথাগুলো যায় তাহলে মেয়েটা কেমন লাগবে? তখন অনির্বাণের মা বলতে থাকে, শোনো, তোমার বিয়ে আর তোমার বউ কি ভাবে না ভাবে সেটা তো আমার দেখার ব্যাপার না। তখন অনির্বাণ বলে, শোনো, রায় আমার বউ হতে যাচ্ছে, আর কিছু সময় পরেই রায়ের সাথে আমার বিয়ে হয়ে যাবে, তাই রায়ের সম্মান মানে আমার সম্মান, তাই রায়কে নিয়ে তুমি যদি অসম্মান করে আর একটা কথা বলো না, তাহলে তোমাকেও অসম্মানিত হতে হবে, সেটা আমি বলে দিলাম। এই বলে অনির্বাণ ওখান থেকে সরে যায়। তখনই অনির্বাণের মা বলতে থাকে, তারপরেও তুমি এখানে থাকতে বলবে, বলো। তখন অনির্বাণের বাবা বলতে থাকে, দেখো সোহিনী, এখানে আমাদেরকে এখন থাকতে হবে, না হলে আমরা চলে গেলে মানুষ আরো এই নিয়ে হাসাহাসি করবে, তার থেকে যেরকম ভাবে আছো ওরকম ভাবে থাকো, ওর লাইফ ও যা ইচ্ছে তাই করুক, ঠিক আছে? এই বলেই অনির্বাণের মাকে কোনো মতে বুঝিয়ে নেয় অনির্বাণের বাবা। তারপরে দেখা যাবে রাইদের বাড়িতে তত্ত্ব নিয়ে পৌঁছে যায় শর্মী, মন্দার। তখন তো সবাই মিলে হইচই পড়ে যায়। আর স্রোত বলতে থাকে, বাহ শর্মিদি, তোমাকে তো খুব সুন্দর লাগছে। তখন শর্মী বলে, তোমাকেও খুব মিষ্টি লাগছে, বুঝেছো? তারপরে তত্ত্বগুলো নামানোর ব্যবস্থা করে সবাই। তখন শর্মী বলতে থাকে, আচ্ছা রাই রাই কোথায়? তখনই রায়ের মা বলতে থাকে, ও ভিতরেই আছে, ও মনে হয় রেডি হচ্ছে। তারপরে দেখা যাবে মন্দারকে সাহায্য করতে ওখান থেকে চলে যায় শর্মী। এদিকে নীলু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। তখনই নীলুর মা নীলুকে দেখে মনে মনে বলতে থাকে, বিয়ের আগে ভেবেছিলাম যে ও বাড়ি থেকে হয়তোবা নীলুকে নিতে আসবে, তা তো আসলোই না। রাই তো বলেছিল যে সূর্য বলেছিল ওকে মেনে নিতে পারে,
ভেবে দেখবে। ওই ওরা তো কেউ আসলো না। তারপরেই নীলুকে দেখে খুব কষ্ট পেতে থাকে নীলুর মা। তখনই নীলু ওখান থেকে ছুটে বেরিয়ে যেতে চাইলে হঠাৎ করে দরজার মুখোমুখি হয়ে যায় সূর্য আর নীলু। তখনই নীলু সূর্যকে দেখে চমকে যায় আর মনে মনে বলতে থাকে, সূর্য আমাকে নিতে এসেছে, তাহলে কি সূর্য আমাকে নিয়ে যাবে? ওইদিকে রায়ের মাও সূর্যকে দেখে খুশি হয়ে যায় আর বলতে থাকে, ঠাকুর তুমি আমার মুখের দিকে তাকিয়েছো। সূর্য তাহলে কি নীলুকে নিতে এসেছে? সব ভুল বুঝাবুঝি কি তাহলে এবার মিটে যাবে? তখনই নীলুর পিসি বলতে থাকে, দিদি তুমি নীলুকে বলো সূর্যকে নিয়ে ভিতরে আসতে, বাড়ির জামাই তো। ওইদিকে রায়কে শর্মি বলতে থাকে সূর্যের কথা। তখনই রায় বলতে থাকে, ওর আসার কি দরকার ছিল এখানে? তখন শর্মি বলে, সেটাই তো, আমিও তো না করতে পারলাম না, জানো তো, এরকম জোর করে চলে আসলো না, কি যে করবো। তখন রায় বলে, থাক ভালোই হয়েছে, নীলুর সাথেও দেখা হলে হয়তোবা কথা বললে একটু হলেও রাগ ভাঙতে পারে। তারপরে দেখা যাবে মিষ্টি আর স্রোত আসে, এসে রায়কে বলতে থাকে, রাই সূর্য এসেছে। তখন রাই বলে, শর্মি থেকে তো শুনলাম আমি, কিন্তু কিছু বুঝতে পারছি না। তখন স্রোত বলে, কেন যে আসলো সূর্যদা সেটাই তো বুঝতে পারছি না। ওইদিকে সূর্যকে রায়ের মা বলতে থাকে, সূর্য বাবা ভিতরে এসো। তখন নীলু বলতে থাকে, সূর্য দাঁড়াও, আমাকে তুমি নিতে এসেছো? জানো তো আমি খুব তোমাকে মিস করেছি, কত মিস করেছি তোমাকে আমি, অনেক মনে পড়েছে তোমার কথা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি নিয়ে যাবে তো বলো, এই দিনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। এই বলে সূর্যের হাত ধরলেই সূর্য হাতটা ঝাড়া দিয়ে ভিতরে চলে যায়। তখনই গিয়ে রায়ের সামনে বলতে থাকে, ততটা কোথায় রাখবো, কোথায় রাখবো? তারপরে ততটা রাখলেই তখন রাই সূর্যকে দেখে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ের মা নীলুকে বলতে থাকে, যা জামাইয়ের মনটা একটু গলানোর চেষ্টা কর, যেহেতু ভুল করেছিস রাগটা ভাঙানোর দায়িত্ব তোরই, একটু জল একটু মিষ্টি নিয়ে যা। তারপরে দেখা যাবে রায় কিছুই বলে না। তখন সূর্য বলে, কি ব্যাপার বৌমনি, কিসের কথা বলছো? তখন বৌমনি বলতে থাকে, সবার জন্য জল খাবারের ব্যবস্থা আছে, লুচি আর আলুর দম, চলো। তখন সূর্য বলে, নিশ্চয়ই আমার কথা ভেবে রেখেছো, ভালো হয়েছে, আমিও খাবো। তখন সুমি বলে, সব পেটুক। তারপরে দেখা যাবে বৌমনি ওদের সবাইকে ওখান থেকে নিয়ে চলে যায়, একমাত্র স্রোত, রায় আর সূর্য থাকে। ঠিক তখনই রায় বলতে থাকে, যে সূর্য তুমি এসেছো, নীলের সাথে তোমার দেখা হয়েছে? তখন সূর্য বলে, দেখো আমি আর কারো কোনো কথা চিন্তা করছি না, আমার ভাইয়ের গায়ে হলুদ, তাই আমি এখানে এসেছি। আর জানো তো অনিদা তোমার যেন কষ্ট না হয় তার জন্য তাড়াতাড়ি করে গায়ে হলুদটা দিয়ে ফেলেছে, আমিও গায়ে হলুদটা দিতে পারিনি, জানো তো। তখন রায় বলতে থাকে, সূর্য তোমার একবার নীলুর সাথে কথা বলা দরকার। তখন সূর্য বলে, না, কারো কথাই আমি আর ভাবছি না, কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন নীলু বলে, সেটা বললে কি হয় সূর্য, তোমার আমার সম্পর্কে যেমন কারো হাত ছিল না, তেমনি ভেঙে যাওয়া কিন্তু এত সহজ নয়। তোমার জন্য জল আর মিষ্টি এনেছি, খেয়ে নাও। তখন সূর্য বলে, আমি মিষ্টি খাই না, বুঝেছো? তখন স্রোত বলে, আচ্ছা সূর্যদা, এত বিয়ে বাড়িতে এসেছো, একটা মিষ্টি না খেলে হয়? অন্তত একটা মিষ্টি খাও। তখন সূর্য বলতে থাকে, রায়ের নামে এই মিষ্টিটা খেলাম। তখন রায় বলে, তোমাদের কথা বলাটা দরকার। তখন সূর্য বলে, না, কথা বলাটা কোনো দরকার নেই তো, দিনের আলোর মতো সব পরিষ্কার। এ বলে সূর্য ওখান থেকে চলে যায়। তখন নীলু খুব রাগ হয়ে যায় রায়ের উপর আর বলতে থাকে, নিজের আঁচলের নিচেই সবাইকে রেখেছিস তাই না, আর নিজে মহান সাজার চেষ্টা করছিস। এই বলে খুব রাগ করে হাতের প্লেটটা নিচে ছুঁড়ে ফেলে বলতে থাকে, আমি যদি শান্তি না পাই কাউকে আমি শান্তিতে থাকতে দেবো না, কাউকে না, মনে রাখিস, আমি কিছুতেই কাউকে শান্তিতে থাকতে দেবো না, তোকে তো আমি শান্তি পেতে দেবই না। এই বলে নীলু ওখান থেকে চলে যায়। তখন রায় বলতে থাকে, কি ব্যাপার, নীলু কি করার কথা বলছিল তাহলে, আর সূর্যই বা কেন এসেছে এখানে? তখন স্রোত বলতে থাকে, দূর, ভালো লাগে না, এই বর বউ মিলে নাই বিয়েটাই ভেস্তে দেয়। এই বলে স্রোত ওখান থেকে চলে যায়। তখন রায় চিন্তায় পড়ে যায়। ওইদিকে নীলু রুমে গিয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই ওর ছায়া এসে দাঁড়ায় আর বলতে থাকে, তুই কাঁদছিস কেন, তুই বুঝতে পারিসনি সূর্যের ছলা কলা, তুই বুঝতে পারিসনি? তখন নীলু বলতে থাকে, বুঝতে পেরেছিলাম তো, ও আমাকে মেনে নিয়েছিল শুধুমাত্র দিদি ভাইকে জানানোর জন্য, আর কিছুই না, বুঝতে পেরেছি তো আমি। তখনই সেই ওর ছায়ামূর্তি বলতে থাকে, তাহলে এই বিয়েটা ভেস্তে দে, তুই ভেস্তে দে, তোর বাবা যেমন ওর প্রথম বিয়ের সময় মারা গিয়েছিল, বিয়েটা ভেস্তে গিয়েছিল, তেমনি তুইও মরার নাটক কর। তখন নীলু বলতে থাকে, কি বলছো তুমি, আমি মরতে পারবো না। তখনই ওর ছায়ামূর্তি বলতে থাকে, এই ঘুমের ওষুধ খাও, ব্যাস তোমার কাজ হয়ে যাবে। ওইদিকে রায়ের গায়ে হলুদও সম্পূর্ণ হয়ে যায়।